নরমালি আমরা আসলে এই চিলগুলা দেখি উপরে উঠতে, এত কাছে থেকে চিলগুলা আসলে দেখা সম্ভব না। আর এত কাছে থেকে চিলগুলাকে আসলে ধরাও কোনোভাবে সম্ভব না। ডিসি অফিসের সামনে এক লোককে দেখলাম, তার ঘাড়ে একটা চিল বসেছিল, যার বয়স ছিল ৩.৫ মাস বা ৭৫ দিনের মতো। এটা ভাই 15-3 মাস বয়স হইতেছে আপনার। না না, আমি দেখি নাই। আমার বয়সে আমি দেখি নাই। আচ্ছা, এটাই হচ্ছে ফার্স্ট। এটা আপনি যখন বাসা করছিল আমরা তদন্ত রাখছিলাম, রাখার পরে যখন বাসা করছে অল্প দিন পরে যায় একটা বাচ্চা, আমাদের 3টা বাচ্চা ছিল, একটা বাচ্চা নিয়ে এসে পড়ছে। নিয়ে আসে হয় এটা মুরগি বাচ্চার মতো ছিল, এটা আপনার কারেন্টের হিট দিয়া সুন্দরভাবে মানে গুছায় নিয়ে খাওয়ায় এই পর্যন্ত নিয়ে পড়ছে আপনি। আর প্রায় 3 মাস 3.5 মাস 15 মাস হইতেছে। এটা এমন একটা দৃশ্য যা আমাদের পুরো ধারণাকেই বদলে দিবে। জি জি, শখ করে আনছি, পালার লাগে। চিল সাধারণত মানুষের কাছাকাছি আসে না, এরা আকাশেই বেশি সময় কাটায়। কিন্তু এই চিলটা একেবারে উল্টো আচরণ করছে। আপনি যে খাবারগুলা দেন এগুলা খায়? হ্যাঁ খাই, মোটামুটি খাই, মানে ভাত গুলা একটু কম খাই, মাছটা দিলে বেশি খাই। ছোটবেলা থেকেই মানুষের কাছে বড় হলে অনেক বন্য পাখি ধীরে ধীরে মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এটাই তার একটা বড় উদাহরণ। তা আপনার হঠাৎ করে এই শখ হইলো কেন চিল পালার? এক এক ভাই এক এক রকমের শখ করে পারলে আমার যে মন চাইছে যা পুকুর জন আছে কাছে, আমি পাইরা নিয়ে মাছটা ওখান থেকে আমি খাওয়াইতে পারবো, এই হিসাবে আমি আওয়াজ করছি, এটা পালিয়ে দেখি। আমরা সৌদির যুবরাজার আমার বাস পাখি পালে অমুক পালে আমরা বাংলাদেশে মনে করেন সাধারণ লোক হয়ে একটা চিল পালতে পারবো না। চিল মূলত মাংসাশী পাখি, ছোট মাছ মাংস এগুলোই তাদের প্রধান খাবার। যিনি এই চিলটাকে পালছেন তিনি মানুষের দৈনন্দিন খাবারের পাশাপাশি চিলের পছন্দের খাবারগুলোও তাকে দিচ্ছেন। কি খাওয়ান এটাকে? এটা মাছ খাওয়াই, আমরা কেক খাওয়াই বা পাউরুটি খাওয়াই, মাঝে মাঝে 2-4টা ভাত খাওয়াই দেই। তার মানে উনি কিন্তু আসলে অসাধ্যকে সাধন করছে। হ্যাঁ, এখন এটা সবসময় তার সাথেই থাকে। আচ্ছা, সেই সাথে দেখলাম এখানে পাকটা মানে বাইদা রাখছেন, এটার কারণটা কি? এটা ভাই বাইরে রাখতে বলতে এখনো আমার কথা নিয়ন্ত্রণ আসে নাই। হ্যাঁ, ডাকলে খালি টাকাটাকি করে হ্যাঁ। আমার মাঝখানে যদি উড়ে জায়গা, তার বাইরে নিয়ে আইতে আমার একটু কষ্ট হয়, যাতে উড়ে যেতে বেশি দূরত্ব না যেতে পারে, যাতে আমার কষ্ট না হয়। এগুলো হচ্ছে শিকারি টাইপের, শিকার করে। এটা কি আপনারে কোনোভাবে ঠুকর দেয় বা কামড় না, দেয় না, বা না। আশেপাশে কাউরে? না না, হাত দিলে হাত আমরা টুকরাটুকরি করে কামড়াকামড়ি করে, কিন্তু এইটুকুই। প্রাকৃতিকভাবে চিল শিকার করতে শেখে ছোট থেকেই, কিন্তু যদি সে নিজে শিকার না শেখে তাহলে বড় হয়েও সেটা তার জন্য কঠিন হয়ে যায়। মাছ দিয়ে মাঝে মাঝে মুরগি চামি অবন্ত দিয়ে দিই। আচ্ছা, তার মানে হচ্ছে যে কাঁচা মাছটা খাওয়ান? কাঁচা মাছ বেশি খা। কাঁচা মাছ এই যে মাছ নিয়ে নিয়ে আসি, এই যে খাওয়ান। নিয়ে যা খাওয়া, একটা দিছিলাম কামড়া কামড়া দিছে একটু। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাছ, উনি এই মাছটা শখ করে খাওয়ায়। তো অনেক মানুষের অনেক শখ থাকে, তার মধ্যে হচ্ছে এই ভাইয়ের এই শখটা। আমরা আকাশে যে চিল দেখি তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়, কারণ এটা মানুষের সাথে থেকেই বড় হয়েছে। নরমালি চিল যেমন থাকে এটা কিন্তু মোটে ওই রকম না, অনেকটা শান্ত। উপরে যে চিল উড়ে সেটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ টাইপের হয়, আর এটা অনেক শান্ত, কারণ এটা ছোটবেলা থেকেই মানুষের কাছে বড় হয়েছে। আচ্ছা, এটা পালতে যে আপনার কোনো সমস্যা ফেস করতে হয়েছে কিনা বা কোনো কিছু? সমস্যা ফেস করতে হয় না, কিন্তু এটা মাছ মাঝে মাঝে মাছ হাতে না পাইলে আমার পুকুরে যায় নিজে নামে খেয়ে দিয়ে হাইরে মাছ নিয়ে যাই না গেরে, এমনি আর কোনো কষ্ট হয় নাই। ও কি একা একা শিকার করে খাইতে পারে? এখন কাকা শিকার করে খাইতে পারে না, এটা লোক দিলা এই যে কামড়া কামড়া খাইছে বা কাইটা দিলা এলকালে খাইতে পারে, এটুকুই। আর নিজস্ব ভাবে শিকার করতে পারে না এখনো। এই ধরনের পাখি সাধারণত কাছে থেকে দেখা যায় না, আর এভাবে মানুষের সাথে থাকা তো একেবারেই বিরল একটা দৃশ্য। তার যে স্বভাবগত বৈশিষ্ট্যগুলো আছে সে কিন্তু এখন পর্যন্ত জানে না যে আসলে তার কি করতে হবে বা তার কি করা উচিত, কারণ সে হচ্ছে বর্তমানে এই ভাইয়ের উপরে ডিপেন্ডেন্ট। সে যেমন ভাবে এনে দেয় এ ওই রকম ভাবে। তো চাচা, আপনি এর আগে দেখছেন? না না, আমি দেখি নাই। আমার বয়সে আমি দেখি নাই। আচ্ছা, এটাই হচ্ছে ফার্স্ট। তা আঙ্কেল, আপনি দেখছেন এর আগে কখনো? না না। এর আগে? আচ্ছা, এই আঙ্কেলও দেখে নাই। আচ্ছা, তো এখানে আরেকটা ভাই আছে, আমি ওনার সাথে কথা বলি। আপনি দেখছেন এর আগে কখনো? না না, সব পাখি মনে করেন শিকার হয়, এটা শিকার হওয়া দেয়নি। আচ্ছা, মনে তো করেন এই ই পাখি আছে নাল সারো, তারপরে অনেক অনেক জাতি পাখি আছে, এগুলা মনে করেন যে শিকারি হওয়া। চিল জাতি শিকার হতে দেয়নি। আচ্ছা, তো এটা কিন্তু আসলে অনেক এক্সপেন্সিভ, এরকম ভাবে আসলে নরমালি দেখা যায় না। আর এটা মানুষ এত কাছ থেকে দেখতে পারবে এটাও আসলে সম্ভব না, কিন্তু এই ভাই তার নিজের ভালোবাসা দিয়ে এই পাখিটাকে তার নিজের ভালোবাসা আবদ্ধ করছে। ভালোবাসা আর যত্ন এই দুটোই একটি বন্য পাখিকেও মানুষের এতটা কাছাকাছি নিয়ে আসতে পারে। আপনারা যদি এর আগে কেউ দেখে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।